সাধারণ একটা গজ কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইনার জামা তৈরি করা যায়, আর সেটাই আজকে তৈরি করতে বসে পড়লাম। আর এই তো এটা নিয়ে নিয়েছি আমি সালোয়ারের জন্য, আর নিচের এই প্রিন্টের কাপড়টা নিয়েছি হচ্ছে আমি জামা তৈরি করব এটা দিয়ে। সাধারণ কাপড়টাকে অসাধারণ বানানোর জন্য এখানে আমি হচ্ছে কিছু লেসও ব্যবহার করেছি। আর জামাটা কাটিং করার সময় একদমই ভিডিও করার কথা মনে ছিল না, তো এখন হচ্ছে আমি জামাটা কাটিং করে সেলাইও করে নিতেছি। নিজের মতো করে ডিজাইন করে নিজের পছন্দ মতো জামা তৈরি করে জামা পরার আনন্দটাই কিন্তু অন্যরকম। আর নিজের ডিজাইন করা জামাগুলো কিন্তু এগুলো আর বাজারে তো আর পাওয়া যায় না, নিজে নিজেই করতে হয়, সেটা এখানে করে নিতেছি। আর কাজের ফাঁকে ফাঁকে, ঘরের কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে আমি মেশিনে বসি মাঝে মাঝে। যখন মনে হয় আজকে একটা ড্রেস তৈরি করব, তো তখনই আমি বসে পড়ি, আর ড্রেসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি বানাতেই থাকি। আর এই তো আমার জামাটা কিন্তু একদমই কমপ্লিট। আমি হাতাতে হচ্ছে লেস ব্যবহার করেছিলাম, হাতাটা এত সুন্দর হয়েছিল। আর জামা বানানোর কাজ শেষ করে এখন চলে আসলাম আমার ঘরের কাজ গোছানোর জন্য, কারণ মেয়েদের তো ঘরের কাজটাই হচ্ছে মেন। এই কাজগুলো আমাদের করতেই হবে, না হলে সব কিছু এলোমেলো হয়ে থাকবে। ঘরের কাজের পাশাপাশি আমরা যে কাজগুলো করি সেগুলোকে আমরা বাড়তি কাজ হিসাবে ধরি, আর সেগুলো কিন্তু ধরাই হয় না। তো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর এদিকে আমি আমার রুমটাকে একটু গুছিয়ে নিলাম। আর এখন চলে আসলাম হচ্ছে দুপুরের জন্য রান্না বসাতে। তো ভিডিও শুরুতেই প্রথমে একটা কথা ভাইয়া এবং আপুদেরকে বলে দেই, অনেক ভাইয়া এবং আপুরা প্রতিদিনই নতুন নতুন আপুরা আমার ভিডিওতে জয়েন হন, কিন্তু কেউ কিন্তু লাইক কমেন্ট কিছুই না করেই চলে যান। অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করে যাবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর যারা যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকে দুপুরের জন্য আমি হচ্ছে লাল শাক রান্না করেছিলাম, তার সঙ্গে নিরামিষের একটা তরকারি। এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার। এটা হচ্ছে ডাল, আলু আর হচ্ছে ডাঁটা দিয়ে চচ্চড়ি রান্না করেছিলাম। তারপর এদিকে হচ্ছে আমি গরুর ফ্যাপসা ভুনা করব, সেটা হচ্ছে আজকে হাতে মেখে তারপর ভুনা করব। দুপুরে রান্না বসাইছি দুইটা চুলাতে, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে হচ্ছে এই যে গরুর ফ্যাপসাটা আমি হচ্ছে হাতে মেখে রান্না করব। সব ধরনের মশলাগুলো কিন্তু আমি একে একে দিয়ে দিতেছি। আদা রসুন আমি ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছিলাম, তারপর হচ্ছে আমি সব কিছু একসঙ্গেই পেস্ট করেছিলাম, যার জন্য আর আলাদা আলাদা করে দিতে হয়নি। মাঝে মাঝেই কিন্তু আমি একই সাথে সব কিছু মিশিয়ে একসঙ্গে পেস্ট করে নেই। আর এই তো তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মানে যা যা মশলা লাগে আর কি, সবগুলো দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাতে মেখে চুলাতে বসাই দেব। আজকে কি কাণ্ড হয়েছে শোনেন, যে আমি প্রথমে হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য মুরগিটা ভিজাইছিলাম, পরে সবাই বলতেছে যে ফ্যাপসা ভুনা খাবে, তো তাড়াহুড়া করে আমি ফ্যাপসাটাকে পেরে তারপর পানিতে ভিজাই রাখছিলাম, আর ছোটার পর হচ্ছে ধুয়ে নিয়েছি, এখন মাখিয়ে রান্না করব। আর এই তো এদিকে কিন্তু ফ্যাপসা ভুনাটা একদম কমপ্লিট হয়ে এসেছে, আর আমি শুকনা শুকনা করে হচ্ছে রান্না করব। আর এটাই যে গাও মাখা করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার লাগে। এটা অনেক আগে দেখা যেত যে খেতাম না, কিন্তু এখন খেতে খেতে এটাও পছন্দের তালিকায় চলে এসেছে। অনেকে আছে এই ফ্যাপসাটা কেউ খেতে চায় না, আবার অনেকে আছে যে এটা কিন্তু তাদের কাছে প্রিয় খাবার বা ভালো লাগে। তো আমি কলিজা আর ফ্যাপসা মিশিয়ে হচ্ছে রান্না করেছিলাম, তারপর এই যে এখানে হচ্ছে খেতে বসেছি। আর এই যে আমি হচ্ছে শুকনা শুকনা করে আলু ভর্তা করে নিয়েছিলাম লাল মরিচের, এই আলু ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার। তো এখানে খেতে বসে গেছি, সবার খাওয়া কিন্তু হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি খেতে বসলাম। এই আলু ভর্তাটা মেয়েরা কিন্তু ভীষণ পছন্দ করে। আমার তো মনে হয় বেশিরভাগ মেয়েদেরই ভর্তা ভাত বেশি পছন্দ। তো ভর্তা দিয়ে খেয়ে নিলাম প্রথমে, তারপর হচ্ছে আমি যে কলিজা দিয়ে ফ্যাপসা দিয়ে ভুনা করেছিলাম, তো সেটাও কিন্তু নিয়ে নিলাম। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। যে কোনো কিছু না খাওয়ার অভ্যাস থাকলে সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো মন্তব্য করা যায় না। আসলে খাওয়ার পর বোঝা যায় যে কোনটার টেস্ট কীরকম। আসলে এই খাবারটা এত মজার, না খেলে কিন্তু বুঝতেই পারতাম না। এই তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম, তারপর হচ্ছে এখন বিকেলের দিকে এই যে বাহির থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলো, তার সঙ্গে ছিল সালাদ। তো এই যে আমরা হচ্ছে সবাই মিলে এখন সিঙ্গারা খেতে বসে পড়লাম। আর গরম গরম সিঙ্গারা খেতে চেয়েছিলাম, কিন্তু এই যে দুর্ভাগ্য, সিঙ্গারাগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে। তো সিঙ্গারা খেতে খেতে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।